যে মানুষটা আল্লাহর অন্তরতে ভয় করব, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, যে মানুষটা আল্লাহরে ভয় করবো, কে ওই থাকবা না থাক, যার অন্তরে আল্লাহর ভয় আছে, কোনছেন দিহি যে মানুষটা আল্লাহরে ডরায়া চলবো, ভয় করে চলবো, জীবনে সুখ খাইবো। এখন কত না কথাই কথা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটা আল্লাহরে ডরায়া চলে, বেনামাজি হয়ে থাকবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم اللهم صل على وعلى آل مولانا محمد আজনা হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো বাইসা সবই থাকবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার দাদা গেল দাদি গেল কেউ আইল না ফিরে যাওয়ার
সময় দেখবে চেয়ে গো ভাইজান, সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মোবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, আজকের বিশিষ্ট মেহমান, আমন্ত্রিত মেহমান দামাত বরকাতুহুম, উপস্থিত উলামায়ে হযরত, মুবাল্লিগানে کرام, হুফাজানে ইজাম, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষণিক সময়ের মধ্যেই জান্নাতের বাগানের মধ্যে বসবার তৌফিক দান করলেন। আমরা বসতে পেয়েছি, সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজন বাকি থাকবেন না। সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা সবাই আমাকে ভালো করে চিনেন, জানেন আপনাদের দেশের সন্তান। তেমন কোন ইলম কালাম আমার নাই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন, আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যদিও চিনেন, জানেন, সব সময় সাক্ষাৎ হয় না। হতে পারে একটা সময়ের মধ্যে এই জায়গাতে লেখাপড়া করছি, এখন আপনাদের সাথে সাক্ষাৎ হয় না, মোলাকাত হয় না। এই জলসার উসিলা করে সাক্ষাৎ হয়, আর এই জলসার উসিলা করে আপনাদের সাথে দেখা হয়। যেমন আজকে আমার ছোটবেলার প্রিয় বন্ধু বহুতে এই জায়গায় আছেন বা মঞ্চ বসে আছেন, জনাব মোহাম্মদ আমিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। এক সময় আপনাদের সাথে ওঠা বসা চলাফেরা ছিল, কিন্তু সব সময় দেখা হয় না। এই জলসার উসিলা করেই সাক্ষাৎ হয়। সেই হিসাবে আশা করি উপস্থিত যারা আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যথেষ্ট আলোচনা হয়েছে। একেবারে কম সময়ের মধ্যেই আমার বক্তব্য আমি শেষ করাম, লাম্পা সময় নিতাম না। যারা রাস্তাঘাটে আছি তাদেরকে আমি অনুরোধ করি, ভাই একটা ঘন্টার জন্য আমরা আসি, এই জলসার সৌন্দর্য রক্ষা করি। এই বক্সের সাউন্ড কি কম? সাউন্ড দেও ঘরে না, এটা করো গান দাও, গান দাও। না নাই, না থাকলে করলে না। না না সময় দাও, আগে দিও। দেও ঘরে নজর বহু পুরা পুরা কা এমনি নাই দেও। মনিটর স্টার্ট না, একটা মেশিন দিছে না, তলে তো দেখো। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারে গোতাগতি করে না একদম পুরো বলছে খালি কম হয়। সম্মানীয় ভাইয়েরা আমার, আমরা এনে যাই কয়েকজন বসি, আমার কথাটি কান্দু দেখারা করে শুনবেন। হয় আমারে চিনুন, আমার গাড়ি গরু আছে না নাই, বাড়ি কই, এটা দেখে আনে দরকার নাই। কই থাকে এটা আর জানা দরকার নাই, কিন্তু কি কই এটা শুনুন। কারণ প্রায় মানুষই আমার ছোটবেলার বন্ধু এলো। সম্মানীয় ভাইয়ারা আমার, দাদার আমার, ভাইজানরা আমার, মানুষ যখন তাবলিগ জামাতের মধ্যে যায়, সাথী 10 জন 15 জন সাথী লয়ে এক মসজিদের থেকে আরেক মসজিদে যায়, ঠিক না? রাও করে না, কথাটা ঠিক না? এই যে 15 জন 20 জন সাথী লয়ে যখন জামাতো যায়, আমি সব কয়জন থাকে বাবা? রাও করুন যা, কয়জন থাকে? একজন। আচ্ছা, কিবা কারণবশত যদি 15 জন দইরা আমি সব বানাই দেওয়া, তাহলে জামাতটা কিরকম হইব? জামাত হইব? যেরকম এই যে এই বছর এই যে 28 তারিখে আল্লাহ পাক 28 তারিখ না 27 তারিখে মনে নাই, এক লগে আমার এই যে ভাই এক লগে উমরাত আসলাম, আনেগর দুয়ার বরকতে 28 তারিখ না 27 তারিখ আছে মনে নাই, 27 তারিখ রাত ফিরে বাড়ি বেশি আমার লগে সাথী আছেন মরল সাহেব, কেন কি কইতো না নাম রাখিয়েছি ইসমাইল মোল্লা। আমার বন্ধু বলে এক লগে আসলাম, এক বিল্ডিং এক লগে, মোটামুটি এক লগে গেছি, এক লগে আসি। লকডাউন আমার ছেলেও গেছি, আমরা বাপুত গেছিলাম 2009 সালে যখন হজ করছিলাম, তখন ওর পরের থেকে আল্লাহর কাছে কাঁদছিলাম। তারপরে মার লয়ে গেলাম, এইভাবে যাইতে যাইতে ছেলেরে লয়ে গেলাম, এইভাবে যাইতে যাইতে আমার আল্লাহ 5 বার করে আমার কাবা ঘর তওয়াফ করেছে। সম্মানীয় ভাইয়েরা আমার, আমি গুনাহগার হতে পারি, এই জন্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু এই 8টাতে কয়বার কাবা ঘর ছানছি আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াজ পারি বা না পারি, লাস্ট টাইমে কমসে কম তো মুসাফাটা করবার ভাই নাকি কই কথা করে, মুসাফাটা করবার ভাই তো বেহে আমার লোক একটু মুসাফা করে লাস্ট টাইমে যাইছে। এলাকাবাসী মানুষ উস্তাদ বা আমি সাহেব একজন থাকে, মনে রাখবেন একটা 20 বছরের সেরারে যদি আমি সাহেব বানাই দেওয়া, তাহলে 50 বছরের মুরব্বী বেড়া যদি বাইরে যায় পারো পেশাব করবার, তা কাট্টান দিকে জানাবো রাও করে না। বেড়া যদি যে আমার বয়স 50 আর 20 বছরের সেরা টেন আমার পেশাব করুন নাকি, এটাও জিগাই জানলাম যাইতাম না, তাহলে হ্যাঁ জামাত হইব। মানামানের সিবত থাকলো তার ভিতরে, বোঝা গেল সারা 20 বছরের এটার কোনো তুলনা নাই। এই সারা 3 দিন হোক 10 দিনের লাগে আমার কি উস্তাদ। হাসানা কথা রাখুন, হাসানা নাই তদ্রুপ একটা ঘন্টার লাগিয়া সিরিপ মাত্র 1 ঘন্টা লাগে আইনারা আমারে আমি সাহেব হিসাবে উস্তাদ হিসাবে মানুন, মানবেন তো কথা কথা মানবেন? ওখানে মানে আমার বন্ধু আসুন না কি আসুন, এনু মুরব্বী বাবার থেকে লইয়া যারা আসুন, আমার এটা দেখে দরকার নাই, আন্য আমার ছাত্র মানছুন কথাটা রাও করে না। তাহলে আমি কি ছাত্র বলে, আইনারা কি ছাত্র। হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক ক্লাস করায় মজা লাগে, কথাটা হাসানা। আর এখন যদি আমি এনে দমক মারি, এখন যদি আমি এনে কিবা একটা কয়াও হালাই, আন্য আর খারাপ পাইবার নাই, যেহেতু আন্য আমার ছাত্র, আমি এনে কি কথা কয় না দেখি। উস্তাদরা কোনো ছাত্র খারাপ পায় না, নানে করে দেখা। সম্মানীয় ভাইরা আমার, হুজুরে যা কয় আমি সাথে যা কয় তাই ছাত্র মানে, ঠিক না কথাটা? আমি ওখানে 1 ঘন্টা যা কই তা মানবেন তো? আটো 1 ঘন্টা দি আমার বকুল ভাই আটো আইন
চাচা যে অত বগল আমার তো না, কারণ একটু দূরে ভিতরে দাঁড়াঙ্গে একটু আন বাবা আন একটু জায়গা লড়ুন। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা দরকারি আলোচনা করা মাস্কা আগান আগান। ওই রাস্তাঘাটের যুবক আয়ো বাবা আন সবে আগান। মাশাল্লাহ মাশাল্লাহ, শিক্ষিত সমাজ, এলাকাবাসী মানুষ, শিক্ষিত সমাজ আগান। লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সরাই বউ, ওই বেটা বউ বউ বইটা 1 ঘন্টা বেশি সময় নিতাম না, মাত্র 1 ঘন্টা। কথাটি কান দুটা খাড়া করে দিলে প্রাণে মনে শুনবেন। মানুষ আমরা যারা বইছি সবে মানুষ, ঠিক না? রাও করবেন কিন্তু ক্লাস আগে কইছি ওয়াজ না ক্লাস হবো। আমরা সবে কি আচ্ছা এরা বললো না কিছুগুলি কথা শিখালে যদি রাও না করুন তো অন্যরা বোঝাইতো না। না আমি খালি কইলে লোকে এক লোকে আমি শোনা জানা আওয়াজ। আমরা সবে কি মানুষ। মানুষের মধ্যে আবার বেলেগ মানুষ, যে কি মানুষ? মুসলমান, ঠিক না? মানুষ আল্লাহ কয় মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। কথাটির ওজন ধরবেন। যে জায়গায় বসেন যত হানি সময় এই বইয়া থাকবেন এই জায়গা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় হানির হিসাব লইতো না। আর আজকে কোন সুবহানাল্লাহ সিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকার এই সময়ের হিসাব লইতো না, কারণ আমি জান্নাতের বাগানের মধ্যে বই রয়েছে। আর সবের নসিব হয় না জান্নাতের বাগানের মধ্যে বল। এটা আল্লাহ তারে কবুল করলো। তো আমরা জান্নাতের বাগানও বসি। আল্লাহ কইতেছে মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। মানুষ তুমি সৃষ্টির সেরা। পৃথিবীর যা আছে আল্লাহ কইতেছে সবচেয়ে থেকে মানুষ তুমি সৃষ্টির সেরা। আবার আল্লাহ ডাক দিয়ে কয় ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ বাদ দিয়ে কইছে না না কোন লাগতো না সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেওয়া মানুষ ফেরেশতার থেকে দামি। আমি তো ভাবছি যে আনেরা খালি করবেন সুবহানাল্লাহ কইয়া। হ্যাঁ এরকম একটা কথা কোয়ার পর আমি ভাবছি যে আমি শরীরের ভিতরে একটা বেলেগ জজবা আছে, বুঝে, কারণ ফেরেশতার থেকে বলে আমার দাম বেশি, এটা আল্লাহই কইতাছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই যে ফেরেশতারা যে ক্যামেরাটা করলো হলে চতুর্দিক দিয়ে ফেরেশতারা যে ক্যামেরাটা করলো, যদি কাল কিয়ামতের দিন এই ক্যামেরার মধ্যে আমি আর নেসলিমউদ্দিন যদি বাইশা যাই, আল্লাহ কব যা তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। একটা ঘন্টা যে বেশি করবেন, যে যত জোরে করবেন, যে যত বেশি করবেন ফেরেশতা তার নামে কত হানি সব। কারণ মনে রাখবেন যার জমিনতা হন, যার রিজিক খান, যে আল্লাহ শরীর দিল, যে আল্লাহ বডি দিল, যে আল্লাহ সবকিছু দিল, হে আল্লাহরে আমরা ডাকবাম। জোরে ডাকুন আর জাবাই ডাকুন আল্লাহু আকবার। আমি যদি খালি ডাকবার পান, আজকার এই ডাকটা যদি কবুল হয়ে যা, জান্নাতের মধ্যে আইনের নামে রিজার্ভেশন করে একটা খেজুর গাছ লাগাই দেব আল্লাহ। কয়েকজনে কিন্তু মুখ লাগাইছে না, এলা বাতাসে আমার 1.5 ইঞ্চি মুখ লাগাইতাম না, ঠিক না বাবা? এই 1.5-2 ইঞ্চি মুখ লিয়া বাহাদুরি করাটাও ঠিক না। আমি এই বিষয়ে ওয়াজ করা বুঝলাম, কারণ মনে রাখবেন এই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মুখ, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে। এই স্যার বাগেরে মুখ দিছে না বাবা? কথা বল, বাগেরে মুখ দিছে না? আগ করলে যে বাঘে নাকি গরুরে দৌড়ে লইয়া আল্লাহ টান দেয়, মোষেরে লইয়া দৌড়ে টান দেয়, কত বড় শক্তি বাঘ। কিন্তু আমার আল্লাহ কয় বাঘ শক্তি বেশি থাক, তুই গরুরে লইয়া
টান দে কথা ঠিক, কিন্তু বাঘ তুই আশরাফুল মুখলুকাত না, মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ আশরাফুল মুখলুকাত। তুই বাঘের এমন জায়গার মধ্যে পাওয়ার কমায় তুই তোর চেহারা দেখবি আর পানি খাইবি, আর তুই মনে মনে ভাববি আমি এত শক্তিশালী, কিন্তু পানিটা খাইতে বলা দেখবেন বাঘের জিব্রাটা বাড়িয়ে বাড়িয়ে এখন লাগে না। দেখছেন না বোধ হয় যে শক্তি বাঘ ইচ্ছা করলে যদি চুমুক দিত পেট সুদ্ধা খেয়াল। আল্লাহ কয় তোরে আমি এমন জায়গার মধ্যে পাওয়ার কমায় রাখছি, পানি খাইতে বেলা 100 ডাক মুহদের নয়। কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে কি পাওয়ার দিছে রে বাবা, কি পাওয়ার! এই 2 ঠোঁটের সিফার ভিতরে আমার আল্লাহ এত পাওয়ার দিছে। এরকম যুবক আছে বিড়ি সিগারেট জ্বালায় যে টান দিছি, এক টানে শেষ করে দিছে। কথা কোন হাসা না কথা না? তাহলে 2 ঠোঁটের ভিতরে কি পাওয়ার জীবনে কোনোদিন ভাবছুন? জীবনে কোনোদিন এই যে আয়নাটা দেখতে বেলা খালি যদি এতটুকু কথা ভাবতেন আল্লাহ টান, ও গো আল্লাহ আয়না তো দেখা হয়, মুখ দেখলেন মাথা আসলেন, মাঠতে দেখালে যদি মনের ভিতরে এই কল্পনাটা করতাম, আল্লাহ তুমি কত মহান, আমারে কি সুন্দর করে বানাইলা, দাঁতটি লাইন ধইরা বয় দিলা, ও গো আল্লাহ কি সুন্দর করে দাঁতটি বয় দিলা। আল্লাহ কো আশিরে হাত নফল নামাজ পড়ার উত্তম সপ্তাহ আমার নামার মতো হয়ে গেল। খালি কথাটা দিলের থেকে ভাবতেন। বুহের মধ্যে আড্ডা কোন বিশ্বাস করুন, যদি 2টা দাঁত যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে 2 সাইডে লম্বা হইতো, আল্লাহ দেখাতো। নিজের বুহ আড্ডা করছেন কিয়ামতের আগে কোন সেরি বিয়া বলে লেগেটেন এই কথা কোন নাকি বেড়া 1.5-2 ইঞ্চি লম্বা হইলে যদি দেখতো সেরিয়ে যাইলে আমার জামাই ওই দাঁত লাড়া চোখ যে মন যাইলে হইলে আমার তো মনে হয় না যে তুই উঠতে না জায়গা নেব তুই রান্না রাত দেখলো না। তাহলে আল্লাহ কত মহান। 5 দুই সেরিয়ার মা যদি সুপারিশ করতো যে বানা সাবো এখন বেটার সুপারি গোলা আছে, বস্তা বড় টেহা আছে, সেরি চোখ মুঞ্জাই কইলে মায়া গো এতই পছন্দ হলে তুমি কে পাবো যাও, তো সেরি বললেন না। তাহলে আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান ভাবছেন কোনদিন? প্রত্যেকটা ক্ষেত্র যদি আমি আল্লাহর কথা স্মরণ করা ভাবেন, ভাত খাইতেছো, ভাত খাওয়ার টাইমে যদি ভাবতেন আল্লাহ আমি কত মহান, ও আল্লাহ তুমি কত মহান, এই জায়গাটা যদি তুমি কবজাটা আমার না দিতা তাহলে তো আমার ভাত খাওয়া সাঙ্গ উঠলে, এনু কবজা না দিলে আবেগ লইলে কথা কয় না দেখি এই ব্যাগটা একটা বেলচা হইল নালে কথা কয় একটা বেলচা না, এটা যখন দেখতো না তখন ভাত কেউ খাইলে নালে ভাত খাওয়া খাইতে টাইম 2 জন বললাম লইলে বেড়া বেড়ি বললাম লইলে সামনে বেড়ি আইন এলো মাঝে থালি এ হের মুহ দেও হের মুহ দেও এই তামসা ছাড়া আর ওই লইলে কি আমি কথাটি যুক্তিটা কইতাছি না, কথা কোন হাসানা না, কিন্তু আমার আল্লাহ কত মহান। খাই দিয়ে বলা খালি এটা যদি ভাবতাম আশিরে হাত নফল নামাজ পড়ার সব পাইলতেন। সুবহানাল্লাহ বলি না দাও কয় কি সুবহানাল্লাহ চিল্লায় কই সুবহানাল্লাহ। মুসলমান আজকে আল্লাহ কইতেছে মানুষ তুমি ফেরেশতার থেকে দামি, কারণ ফেরেশতা দেখছেন কোনদিন? আল্লাহ জানে, কথা বুঝেন না। ফেরেশতা দেখছেন কোনদিন? দেখা হবে না, নাই ডরে ঠেলা করতে না, মরার পরে না আগে, মরার পরে আগে হইতো না। না আরে মালাকাল মউত যেদিন আইবো ফেরেশতা দেখতেন না, যেদিন ফেরেশতা দেখবেন মালাকাল মউত আর 1 সেকেন্ড সময় এনে থাকবার পাইতেন না। মেনিস মডেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জানুন লাগবে, যদি যেদিন ফেরেশতা চোখের সামনে বসবো আর থাকবার পাইতেন না। মুসলমান ভাইরা কথাটি ভালো মতো বুঝবার চেষ্টা করুন, দুই একটা আলোচনা করি। মানুষ তুমি সৃষ্টির সেরা, এত দামি মানুষ জিগাইলে তো আবার তখন যদি আমি জিগাই যে আমরা আল্লাহরে ডরাই না, আমরা কি আল্লাহরে ভয় করি না, ওরে মা আমারে সহ সভাপতি হুজুর যা আছে জিগাইলে তো একই, আরে আল্লাহরে ভয় করি না মানে সবই আল্লাহরে ভয় করি, ঠিক না? আল্লাহরে ভয় করি না সবই মুহেন অন্তরে। কিছুগুলি জায়গার মধ্যে জিগাইলে মানুষের মানে থতবত করে যায়, মানে কোনটা কইয়া কোনটা ওই বলে ভাবে যে কইতাম না একটাই বেলা না, মুহেন অন্তরে।
অন্তর দে আল্লাহরে আমরা ভয় করি। বাবা এই ভয়টা আসলে মুহে মুহে হয়, হতে পারে এক দুইজন অন্তর্দা করে, কারণ যে মানুষটা আল্লাহরে অন্তর দা ভয় করব, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, যে মানুষটা আল্লাহরে ভয় করব, কে ওই থাক বা না থাক, যার অন্তরে আল্লাহর ভয় আছে, কোনছেন দিহি যে মানুষটা আল্লাহরে ডরায়া চলবো, ভয় করে চলবো, জীবনে সুখ খাইবো, যখন করতো না, কথাই কথা খাইবো, কোনছেন অনেক সমাজের এলাকার মধ্যে সুদ খুন নাই, আরে জোরে কোন নাই, এনু নাই, এনু বলে আছে, মহান আন্তাজি কইতাছে এনু আছে, আরে এনু থাকলে আর দেখায় দরকার নাই, আছে যদি বইবার দিই, কলঙ্ক লাগায় দরকার নাই। এক জায়গায় দশ করছি হুজুর আছে, কই আর দরকার নাই, আল্লাহ হিদায়াত নসিব করুক, সংক্ষেপে কই আল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটা আল্লাহরে ডরে চলে, বেনামাজি হয়ে থাকবো, রাও করু। আমি মাইকের মধ্যে তো জোরে জোরে কইতেছি, আমার যদি গলা না ভাঙে তাহলে একটু মাঝে মাঝে কইবেন, যত কইবেন অতই সব, কার রাও কবুল হইয়া যা, জানি তো আর না বাবা, যার রাওটাই কবুল হইয়া যা, যার কথাটাই কবুল হইয়া যা, তারও ছিল করে তো আমরাও মা। আচ্ছা, এলাকার মধ্যে বেনামাজি আছে, আছে মানে ঘরে ঘরে, এক দুইটা বাড়ি বাদ্দা, ঘরে ঘরে বেনামাজি, ঘরে ঘরে, মা বললে ভাই ভরে না, ভাই বললে মা ভরে না, ছেলে বললে মেয়ে ভরে না, মোটার মান বেনামাজি আছে। তাও কি আগে আগে মা বন্ডে বেড়ি উঠতে বলতো হজরের টাইমে, না তো রাইডের সিস্টেম নাই, বাস দুটোটা হতে তাই ৭৮। এমন একটা পরিবেশ হয়ে গেছে, ৮টা ৯টায় ঘুমের থেকে উঠে রাস্তাটা ঘুরে ব্রাশ করে,